আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক রূপকথা প্রণয়নে ঐতিহাসিক জুলাই সনদের দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও তা থেকে বিরত ছিল গণ অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। সে সময় জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি তৈরি না হলে সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছিল দলটি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঐতিহাসিক এই সনদের স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাশিন ও মুনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে ৩টি দাবিতে সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল এনসিপি। দাবিগুলো হল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জারি করবেন এবং গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত সাংগঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান ২০২৬। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।